তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে আজ হঠাৎ করে অগ্নিশম পরিস্থিতি তৈরি হয়। যদিও পরিস্থিতি মোকাবেলায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তেলিয়ামুড়া পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গেছে, তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে কিছু সবজিবাহী গাড়ি যাচ্ছিল, যেগুলোর উপরে বিপজ্জনকভাবে কয়েকজন ব্যবসায়ী বসেছিলেন। এই বিষয়টা প্রত্যক্ষ করার পরে নাকাতে দায়িত্বে থাকা কনস্টেবল বিশ্বজিৎ মালাকার গাড়িকে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়ি কিছু দূরে গিয়ে দাঁড়ায়। এই সময় দায়িত্বে পালনরত কনস্টেবল গাড়ির নাম্বারগুলো যখন লিখছিলেন, তখন নাকি 2-3টা গাড়ি থেকে সবজি ব্যবসায়ীরা নেমে এসে অযথা তাদের বিরুদ্ধে কেস লেখা হচ্ছে এই অভিযোগ তুলে পরিস্থিতি গরম করে তোলেন। পুলিশের বক্তব্য হচ্ছে শুধুমাত্র আইন অনুযায়ী নাম্বারগুলো লিখে রাখা হচ্ছিল, কিন্তু সবজি ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে তাদের নামে কেস লেখা হচ্ছিল। কিছুক্ষণ পর একাংশ সবজি ব্যবসায়ীরা দাবি করেন দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল নাকি প্রণামী দাবি করেছেন। যদিও এ ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন প্রত্যাশা ত্রিপুরা প্রতিনিধিকে তথ্য দিতে গিয়ে দাবি করেছেন পুলিশ নাকা পয়েন্টে কোনো প্রকারের অনৈতিক কাজ করেনি। পুলিশ কনস্টেবল ওনার নিয়মের মধ্যে আইন অনুযায়ী নাম্বারগুলো লিখছিলেন, এই কথাটা পুলিশ আধিকারিক জোর দিয়ে দাবি করেন। যদিও সবজি ব্যবসায়ীদের একাংশের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং কিছুক্ষণের মধ্যে তেলিয়ামুড়া থানার ওসি সহ মহকুমা পুলিশ আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশ সম্পর্কিত অভিযোগগুলো বা পুলিশ কেন্দ্রিক ঘটনাগুলো উঠে আসছে, এগুলো নিশ্চিতভাবে রাজ্যের সার্বিক পরিমণ্ডলের পরিপ্রেক্ষিতে সুইঙ্গিত বহন করছে না, এটা হলফ করেই বলা যায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এই যে একজন প্রথম যে আসছিল এটাই নেই লম্বা লম্বা বেরা খোঁজটা বেরা সবজি জরিমানা দিব, কথা গেলে সবজি জরিমানা দিব। তারা রাইলের লোক, তাদের কোনো প্রমাণ আছে, তাদের আছে, আমরা তো কোনো প্রমাণ নাই, কিন্তু আমরা তো কারণ শুনছি। আমি একবার শুনছি তার বছর দিকে দৃশ্য সত্য নেই, যাচাই করে দেন। আমরা যাইতেছি কোম্পানির বডি এতটুকু কোম্পানির বডি গাড়ি করে দেবো আমরা গাড়িতে কিনে আনছি, ইনস্ট্রুমেন্ট আছে আমরা গাড়ির, কে দিব আমরা ইনস্ট্রুমেন্ট, কে দিব আমরা কাগজপত্র করে আনছি না গাড়ির, সম্পূর্ণ কাগজপত্র আছে। আমরা কাগজপত্র যদি বেল থাকে আমরা 100 বার জরিমানা করেন, আমরা মাথা হইতে নেব। ওভারলোড ডালা খুলে মাল আনছি, ফাইন কাটেন, আমরা ফাইন দিতে নেব। আমি নিজে ফাইন কাটতেছি, আমার গাড়ি কাছে ফাইন কাটতেছি, কিন্তু আমরা ওই গাড়িগুলো দেখেন, ওই গাড়িগুলো দেখেন, এই ফাইন কাটার গাড়ি আপনারা বলেন, আপনারা কোন ওইগুলো গাড়ি কি ফাইন কাটার গাড়ি নেই। এখন আপনারা আজকে কি করছেন? আমরা আমরা এই গাড়ি ফাইন কাটার কথা কইছি, তার লাগে আমরা সবজি গাড়ি একটাই রাখছি। আমরা ওভারলোড নেবো, ফাইন কাটেন, ওভারলোড নেবো, ফাইন কাটেন, খুঁজে নেবো, ফাইন কাটেন, ওভারলোড নেবো, ফাইন কাটেন, কোনো আমরা অসুবিধা নাই। আমরা পয়সা কোম্পানি বডির ভিতরে গেলে মানলো কোনো কিছু হইতো না, ফাইন টাইন লাগতো না, বাস আমরা তো বিয়ে করতাম। তারা মানে কিভাবে আমরা যাইতাম, কিভাবে সবজি গৃহস্থ বাঁচত, কিভাবে আমরা বাঁচতাম, আপনারা আমরা দেখেন। ওই গাড়িটায় ফাইন কাটার গাড়ি যদি হয়ে যায় তাহলে আমরা ফাইন কাটো, ওই গাড়ি ফাইন কাটার গাড়ি যদি আপনারা যদি কমছে না, ওই গাড়িটা ফাইন কাটার গাড়ি, তাহলে আমরা কাটো। তাহলে এই গাড়ি আপনারা দেখা দিচ্ছি, এটা আপনারা বোঝাচ্ছি, এই গাড়ি যদি ফাইন কাটার গাড়ি, তাহলে আমরা গাড়ি ফাইন কাটবো। আমরা দেখেন, আমরা যদি কোন ফাইন কাটতে লাগবো ওই গাড়িটা, তাহলে কাটবো। আমরা কিছু করেন না, এতটুকু আমরা জানি। তুলাবাজির অভিযোগ, তেলিয়ামুড়া থানার হাওয়াইবাড়ি নাকাতে বসে আপনি তুলাবাজি করছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? না, এটা সম্পূর্ণ ভুল। আজকে সকালে আমি আমার ডিউটি করেছি ফার্স্ট টাইম প্রায় 8টা থেকে 9টার দিকে দুটো ওভারলোডের সবজির গাড়ি এসেছে। আমি বলি যে আপনারা ফাইনের আওতায় আসেন, আপনারা ফাইন কাটতে হবে। ওরা বলছে না, ফাইন কাটবেই না। না, ওনাদের বক্তব্য যদি ফাইন কাটার হয় ফাইন কাটবে, কিন্তু আপনি নাকি বলছেন 100 টাকা 300 টাকা করে আপনাকে দিতে হবে। ওরা ফাইন কাটতে রাজি হইলে আমি বলেছি তাহলে আমি ছবি তুলে এই পজিশনে আছে, আপনারা তো বলছেন ফাইনের আওতায় আসছে না, তাহলে আমি ছবি তুলে আমি ও তো ঠিক আছে পাঠাই হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, ইনস্ট্রাকশন আসলে আমি ছেড়ে দেবো, আপনাদের আর গেট পাস থাকলে আপনারা। না, ওনাদের বক্তব্য, ওনারা নাকি আপনারা কি বলেছেন ওনাদেরকে 200 টাকা 300 টাকা 100 টাকা দিতে হবে ফাইন, আর এই উৎকোচ বাবদ। ওনারা অনেক কিছু বলতে পারে। আমার তাহলে এখানে যারা যতজন মানুষ বলছে ওরা মিথ্যা বলছে, আপনি সত্য বলছেন। আমি আমার সত্যটা বলছি। তাহলে ওনারা যারা বলছে সব কথা মিথ্যা এবং আপনার যেটা সত্য কথা নাকি? আমার সত্যটা আমি বলছি। আর আমি যে তারপরে আমার ইনস্ট্রাকশন এসেছে, ঠিক আছে গ্যাদারিং হলে তুমি নাম্বারটি লিখে ছেড়ে দাও, এই কথা আমি ওনাদেরকে ছেড়ে দিতে এইগুলো আমি বলি। আমি বলেছি এখানে যারা
আছে সবাইকে মিথ্যা বলছে? দেখুন, তাদের সত্য মিথ্যা আমি যাচাই করতে চাইছি না, আমি আমার তাহলে তো সত্যটা আরেকটা বলছি। অভিযোগ যে যদি 100-200 টাকা পকেটে দিয়ে দিতে হবে সব শেষ। দেখুন, এখানে গীতা ভাগবত ধরে আমার সত্য প্রমাণ করলে হবে না। আমার জীবন আমি 1 টাকা কখনো খাইনি। হ্যাঁ, আমার জীবন আমি কখনো খাইনি। আমি জেনুইন যা ফাইন আয় সেটা বলছি, আর ওনারা দিতে চাইছেন না। আমি তাও বলছি আপনার ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি ইনস্ট্রাকশন এলে আমি আপনাদেরকে ছেড়ে দেবো। তারপর ইনস্ট্রাকশন এসেছে, হ্যাঁ, বলো একটু অপেক্ষা করতে। আমি আবার বলেছি না, গ্যাদারিং হয়েছে, গ্যাদারিং হলে চলে যেতে বলো। যখন বলেছি চলে যেতে, ওনারা বলছে না, আমরা অফিসার না আসলে অফিসারের সঙ্গে কথা না বলে আমরা যাবো না। কি নাম আপনার? বিশ্বজিৎ মালাকার, কোন থানা? আমি তেলিয়ামুড়া থানা।